পিঠাগুলো এখন কুসুম গরম অবস্থায় আছে। তো গরম গরম পিঠাগুলা চিনির শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, এই চিনির শিরা কিন্তু অনেক বেশি গরম থাকা অবস্থায় পিঠাগুলা দেওয়া যাবে না। কুসুম গরম থাকতে সেই সময় এই গরম পিঠাগুলা দিয়ে দিতে হবে। তা না হলে বেশি যদি গরম থাকে তাহলে পিঠাগুলা একেবারে গলে যাবে। তো সবগুলা পিঠা শিরার ভিতরে দিয়ে দিচ্ছি ভেজানোর জন্য। পিঠাগুলা দেওয়া হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 10 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখো, চিনির শিরা কিন্তু একেবারে টেনে নিছে আর পিঠাগুলা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তো আজকে কিন্তু খুবই সহজভাবে তোমাদের সাথে মজার একটা রসপাকন পিঠার রেসিপি শেয়ার করলাম। আমার মনে হয় তোমাদের কাছেও খুবই ভালো লেগেছে।